আমি আজকে আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় ডিসকাস করতে চাইছি। আপনারা অনেকে জানেন যে অনেকে ভিকটিম হয়েছে। আপনি মোবাইল ফোন বাংলাদেশে তো ছেয়ে গেছে, বলতে গেলে মোবাইল ফোন আপনার নাই এ ধরনের খুবই কম মানুষই আছে এখন, যারা একটু এফোর্ডেবিলিটি আছে মোবাইল ফোন আছে। তো যাই হোক, মোবাইল ফোন আমি না রাখার কথা বলছি না, আমি যেটা বলছি যে ইট ডাজন্ট হার্ম টু বি কেয়ারফুল। আপনার সতর্ক হতে তো কোনো সমস্যা নাই, সতর্কতার কোনো বিকল্প নাই। আপনি প্রিম্যারিটাল যেসব রিলেশনের এগুলি তো আমি সবসময় ডিসকারেজ করি, এগুলি সবাই ডিসকারেজ করে। যাই হোক, এখানে হয় কি, আপনার প্রাইভেট কোনো যদি কনভারসেশন শেয়ার করেন, এগুলি কিন্তু আজকাল খুব ইজিলি রেকর্ড করা যায়। অনেক সেলফোনে রেকর্ডিং এর সিস্টেম আছে, ওরা রেকর্ডিং করতে পারে। অথবা আপনার কথা বলছেন যে কোনো একটা রেকর্ডার খুবই চিপ, আপনি রেকর্ড করে রাখতে পারে, এটা একটা প্রমাণ হিসেবে আপনার রেখে দিতে পারে যে কেউ। আর সেলফোন আপনার যে কোনো প্রাইভেট মুহূর্ত, আমি বারবার বলি যে আপনার প্রিম্যারিটাল কোনো রিলেশন, স্পেশালি ফিজিক্যাল রিলেশন খুবই নিরুৎসাহিত করি। আপনার রিলিজিয়নও তাই করে, কালচারও তাই করে আমাদের। আপনার কেন এগুলিতে সবচেয়ে আপনার এগুলি ইনভলভ না হওয়াই সবচেয়ে সবচেয়ে ভালো। কারণ আপনি জানেন না যে কখন ওর আপনার সেলফোন অন থাকে। একটা ক্যামেরা সেলফোন খুবই আজকাল সহজ। আপনারা জানেন যে ইউটিউব কিংবা অন্যান্য ভিডিও চ্যানেলগুলিতে আপনি আপলোড করে কত বড় আপনার জীবন শেষ করে দেওয়ার মতো আপনার ঘটনা ঘটছে। তো যাই হোক, আপনি সেলফোন হাতে রাখলেই হয়তো অন করা না অফ করা আপনি জানেন না, আপনি রেকর্ডেড হয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনি সবসময় মনে রাখবেন যে সেলফোনের ভয়াবহতা কিন্তু প্রচন্ড। সেলফোনে কোনো প্রাইভেট কনভারসেশন কারোর সাথে শেয়ার করা উচিত না, এটা কিন্তু প্রমাণ হিসেবে থেকে যাবে। ইভেন আপনি লেটার, ইদানিং তো আপনার যুক্তরাষ্ট্রের কথাই যদি বলি, যে ওরা বলছে যে আপনি কোনো মেসেজ পাঠাবেন না, কারণ মেসেজ কিন্তু টেক্সট মেসেজের কথা বলছি, SMS যেটাকে বলে, ওখানেও যদি আপনি কিন্তু খারাপ কিছু লিখে থাকেন, ওটাও কিন্তু এক ধরনের প্রুফ হয়ে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলছি যে সেলফোনে কোনো প্রাইভেট কনভারসেশন শেয়ার করবেন না, কোনো টেক্সট মেসেজ নো। আর কোনো প্রাইভেট মুহূর্ত, কারণ ক্যামেরা ফোন যে এতই চিপ, আপনার যে কেউ ক্যামেরা ফোন দিয়ে আপনার এগুলি রেকর্ড করে পরবর্তী পর্যায়ে আপনার এগুলি আপলোড করে পাবলিকলি আপলোড করে আপনার বড় ধরনের বিপর্যয় নিয়ে আসতে পারে আপনার জীবনে। এখন আপনি একটা কথা বলতে পারেন, আমার সাথে ওর সাথে তো বিশ্বাসের সম্পর্ক আছে। দেখুন, আজকাল যারা প্রতারিত হয়েছে সবার সাথে কিন্তু বিশ্বাসের সম্পর্ক ছিল। আর তা না হলে কিন্তু এ ধরনের ভিডিও করা যেত না। বিশ্বাসের কিন্তু এক পর্যায়ে আপনার জানেন না যে কি হতে পারে কখন। তো আমি যেটা বলি, সতর্ক থাকার কোনো বিকল্প না, আপনার কাইন্ডলি সতর্ক হন। আপনার সেলফোন ইউজ না করতে বলছি না, সেলফোনে অবশ্যই সতর্ক হবেন। আবারও বলছি, তিনটা জিনিস, আপনি ক্যামেরা কখন অন কখন না আপনার জানেন না। সেলফোন ক্যামেরা খুবই চিপ। আরেকটা হচ্ছে আপনার প্রাইভেট কোনো কনভারসেশন শেয়ার করবেন না। আরেকটা হচ্ছে টেক্সট মেসেজ নো ওয়ে। আরেকটা হচ্ছে আপনি ইদানিং যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, আমি যতটুকু জানি যে ওরা আপনার এনকারেজ করে না লেখার জন্য কিছু কিছু আপনি যদি প্রুফ করে ফেলেন কোনো লেটারে, ইভেন লেটার লেখার জন্য না করা বলছে। অনেকে আমার কথায় লাইক করবেন না, কিন্তু কেন বলছে আপনার এমন কিছু লিখবেন না, আপত্তিকর কিছু লিখবেন না যেটা কিনা এক পর্যায়ে প্রুফ হয়ে যায় আপনার, যেটা কিনা এক পর্যায়ে প্রেজেন্ট করতে পারে যে দিস ইজ হোয়াট ইউ রোট। তো মনে রাখবেন কাইন্ডলি, সবাই আপনার অন্যদেরকেও সচেতন করুন কাইন্ডলি প্লিজ। আর এটা হচ্ছে আমার, প্লিজ সাবস্ক্রাইব করুন, নিচে একটা লিঙ্ক দিয়েছি আমি, ভিডিও নিচে লিঙ্ক দেখতে পাচ্ছেন, কাইন্ডলি ভিজিট করুন। থ্যাংক ইউ। আর আপনার ফেসবুকে আপনার লিঙ্কটা শেয়ার করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংকস।